মামা কোথায় গেল? কি কোথায় গেল? ওই যে মেয়েটা কোথায় গেল? মামা ওইটা তো আপনার বলা হবে। মামা আমি এখানে যা যা তথ্য মামা তার কাছে থাকে। আপনার তথ্য কিন্তু আমি কারণে বলি। ঠিক আছে। আজকে এত তাড়াতাড়ি খাওয়ানো শেষ হয়ে গেল যে? আচ্ছা বলতে না চাইলে বলতে হবে। আমাকে বলছেন কিছু? জি। খুবই দুঃখিত, আমি আসলে না একদম বুঝতে পারিনি যে আপনি আমার সাথে কথা বলছিলেন। এক্সট্রিমলি সরি। নো ওয়ারিজ। তো আজ এত তাড়াতাড়ি খাওয়ানো শেষ হয়ে গেল যে? আজ খেতে চাইলাম না, খুব জ্বালাতন করছে, তাই বের হয়ে গেলাম দ্রুত। কে খেতে চাইল না? আপনি কাকে খাওয়াতে আসেন এখানে? আচ্ছা সরি, না চাইলে বলতে হবে না। রাখি, বলো মা। তুই কি প্রেম করিস, ভালোবাসিস? বাসলে আমাকে বল। না মা, আমি কাউকে ভালোবাসি না, আর কারোর সাথে প্রেমও করি। আর তুমি তোমার মেয়েকে চিনো না, তো তুমি এত টেনশন করো না। কারোর জন্য না খেয়ে বসে থাকার মতো মানুষ আমি না। তুমি তো মানুষই না। ফাঁসি তো খাওয়া দাও না প্লিজ। তোর নিজের হাত নাই, বগিরা ধারি হয়েছে। রাখি, বলো মা। প্রেম করিস, ভালোবাসিস? বাসলে আমাকে বল। না মা, আমি কাউকে ভালোবাসি না। তুমি তোমার মেয়েকে চিনো না, তোমার মেয়েকে প্রেম করার মতন। আচ্ছা আপনার নাম কি? রাখি। আপনার? হচ্ছে রক্তিম শাখা। শিমুল। একদম। আচ্ছা আজ আসি। জান আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার চলে যাওয়া দেখি। শিমুলের বিয়েটা দিয়ে ফেলি আমরা কেমন? কারণ ও কিন্তু একটা প্রেম করছে। কি মুশকিল, আমি প্রেম কখন করলাম? তাহলে করে ফেল প্রেমে পড়ে যা। আর আমি তো আর সব সামলে নেব। তুমি কি চেষ্টা করে দেখ। সত্যি চেষ্টা করবি? পারবি? ভাইয়া দিন দিন কমেডিয়ান হয়েছে। বললো ওকে একটা চট দে তো। আপনাকে দেখতে আমার খুব ইচ্ছা করছিল, আর মন চাইলে কি করবো বলুন? রাগারাগি করলে আপনি মন সাথে করুন। আমাকে দেখা এত জরুরি কেন? সবসময় কি আমরা সেটার উত্তর জানি? সবে আপনাকে আমার খুব ভালো লেগে গেছে, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনার যদি মনে হয় যে আমাকে ভালোবাসা যায়, একটু ভেবে দেখবে না? বিকেলে দেখা হবে। কি সিদ্ধান্ত নিলেন? আপনি করে বললে তো সিদ্ধান্ত জানাবো না, তার প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, এটাই হয়তো ভালোবাসা। মাকে বলেছি তোমার কথা? তো বলে দিও যে মা, মেয়েটা আমাকে ভালোবাসে। তোর প্রেম কেমন চলছে রে? আমার ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে, ওর প্রতি আমার যত্ন থাকবে না? নিয়ে আসবো, ওর সাথে আমার কালকে দেখা হবে, আমি কালকে বলবো ওকে। আমি কি কিছুক্ষণের জন্য তোমার হাতটা ধরতে পারি? পারো। এটা তো অনেক দামি আংটি, আমি এটা তো নিতে পারবো না, বাবা দেখলে অনেক রাগ করবে। আমার বাবা ধনীদের একদমই পছন্দ করে না। আচ্ছা আমি কিভাবে সাধারণ হবো তুমি আমাকে বলো তো? মানে নিজের বাড়ি ছেড়ে এখন কুড়ে ঘর গিয়ে ভাড়া নিবো? এসব কথা আমাকে না বুঝিয়ে আমার বাবাকে বুঝিও। মা, এই মেয়ে বিয়ে করা যাবে না। না চলো উঠি। অদ্ভুত কথা। মেয়েটা হচ্ছে আমাদের শিমুলের গার্লফ্রেন্ড। শিমুল এই মেয়ের সাথে প্রেম করে। মেয়েটা কিন্তু সুন্দর, তাই না মা? আমাদের শিমুলের সাথে বেশ মানাবে। আমি সব পারবো শিমুল, কিন্তু আমি আমার বাবাকে কষ্ট দিতে পারবো না। খুব গরিব ঘরের মেয়ে ছিলেন, বাবা শখ করে ওনার বিয়ে দিয়েছিলেন টাকাওয়ালার ঘরে। পর শুরু হয় তার উপর মানসিক অত্যাচার। পেটে সন্তান নিয়ে রাস্তায় বেরিয়ে গেলেন। এই রাস্তার পাগলি একটা সন্তান জন্ম দিলেন, একটা মেয়ে সন্তান। সেই মেয়েকে কাগজে কলমে দত্তক নিলাম। আমার রাখি কখনোই চাইনি রাখি ধনির ঘরে যাক। আঙ্কেল আমি আপনাকে রিকোয়েস্ট করব, প্লিজ একটু ভেবে দেখতেন। সিদ্ধান্তটা রাখির কাছে আমি জানিয়ে দিই। ভেবেছি যদি আপনারা রাজি না হন তাহলে রাখিকে তুলে নিয়ে গিয়ে হলেও বিয়ে দেবো। মানুষের পরিচয় মনুষ্যত্বেই, বৃত্তে নয়।